আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আমরা লাকসাম রেলওয়ে জংশন মসজিদের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন বৃদ্ধ মানুষকে আমরা একটি সাজার ব্যবস্থা করেছিলাম। এটা মসজিদের একটি ছোট্ট বিষয়, সে বিষয়কে কেন্দ্র করে ওনাকে সাজা দিয়ে দেওয়া হয়েছিল। সেই বৃদ্ধ মানুষটিকে আমি অনেক খোঁজাখুঁজি করে সেই মানুষটিকে আপনাদের সামনে হাজির করেছি। আজ সেই মানুষটির আমি পেছনের গল্প শোনার চেষ্টা করব। আসলে যে ঘটনাটি ঘটেছে আমরা জানি সেই ঘটনাটি অত্যন্ত খারাপ কাজ উনি করেছেন। তো একটি কাজ করার পেছনে অনেক কিছু কারণ জড়িত রয়েছে। আমরা যখন একটি ঘটনা ঘটে যায় তখন সেই মুহূর্তে যিনি অপরাধী তাকে আমরা সাজা দিয়ে থাকি, কিন্তু তার যে পেছনে অনেক গল্প লুকায়িত সে ব্যাপারটি আমরা কিন্তু খুঁজে বের করি না। আমি আপনাদের জ্ঞাতার্থে এই প্রিয় মানুষটিকে আমি খুঁজে বের করেছি, এই বৃদ্ধ মানুষটিকে খুঁজে বের করেছি। আজ ওনার পেছনের গল্প আমি শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। তো মুরব্বী, আপনার কি নাম? আমার নাম মাওলানা কাজী ইব্রাহিম খলিল। তো আপনার বাড়ি কোথায়? চাঁদপুর শাহরাস্তি সুচিপাড়া গ্রাম। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা কি করে? 3 ছেলে, একজন ব্যবসা করে আর 2 জন বিদেশ থাকে। তো আপনার ছেলে মেয়েরা আপনার খোঁজ খবর রাখে না? জি না। কেউ রাখে না? জি না। 3 ছেলের মধ্যে একজন বিদেশে থাকে আর 2 জন? 2 জন, একজন সৌদি একজন ইটালি। একজন সৌদি একজন ইটালি থাকে। তো তাহলে এত ভালো পরিবারের লোক আপনি, তো এই ধরনের কাজ কেন করলেন আপনি? ক্ষুধার তাড়না, আমার ব্রেন ঠিক ছিল না। অভাবে পড়ে নাকি? জি। তো আপনার ছেলেমেয়েরা আপনার খাবার খরচ টরচ জামা কাপড় এগুলো খরচ দেয় না? জি না। খরচ দেয় না? জি না। ও, তো আজকে বাড়ি থেকে বের হচ্ছেন আপনি কতদিন হলো লাকসামে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? তো ছেলের বউরা আপনার খোঁজ খবর রাখে না? জি না। জামা কাপড় অথবা খাবার দাবার এগুলো ব্যবস্থা করে না? আমার কোনো কিছুই তারা খোঁজ খবর নিতে ইচ্ছুক না। ইচ্ছুক না? আপনি পড়াশোনা কতটুকু আমি করছেন? মাস্টার ডিগ্রি বিসিএস। MA পাস? জি। তো আজকে আপনার ওয়াইফ আছে নাকি জীবিত? 9 বছর আগে উনি মারা গেছে। 9 বছর আগে আপনার বউ মারা গেছে? জি। ও, তো আপনি বাড়ি থেকে মানে বের হয়েছেন কতদিন হয়েছে? এমনি বাড়িতে আসছি এখন, কিন্তু আজ 1 সপ্তাহ আমি বাইরে আসছি। আমার ছেলের বউরা তো বাড়িতে থাকে না, ছেলেরা এদেরকে ঘর ভাড়া রাখে, বিল্ডিং ভাড়া। আমি নির্ভয়ে বাইরে আসছি লাকসাম। নিরুপায় হয়ে? জি। আগে খোঁজ খবর নিত নি? জি। জি না। আগেও খোঁজ খবর নিত না? একজন থাকে সৌদি, জি, আর একজন ইটালি থাকে, জি, আর আরেকজন ছেলে আরেকজন প্রাইমারি হেডমাস্টার নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জে হেডমাস্টার আপনার ছেলে। তা আপনি তো একটা শিক্ষিত পরিবারের লোক। তো আপনার যে মেয়ে কি করে? মেয়ে স্বামীর ঘর করে। তো মেয়েও খোঁজ খবর রাখে না আপনার? জি না। কেন? তো সবাই কেন আপনার খোঁজ খবর রাখে না? আমি যে মানুষের কাছে হাত বাড়াই কেন? সাহায্য উঠেন কেন? তো আপনি তো ইচ্ছে করলে ঘর থেকে, যেহেতু ওরা আপনার মেয়েরা এগুলো পছন্দ করে না, তো আপনি তো ইচ্ছে করলে ঘরে থেকেও আপনি সুন্দরভাবে চলতে পারেন। আমার মেজো ছেলে বলছেন, হ্যাঁ, যে বাবা আপনি ভিক্ষা করে খাইতে পারবেন না। হ্যাঁ। তখন আমি ভিক্ষা করি। ও আপনার মেজো ছেলে রাগ করে বলছে যে ভিক্ষা করে খাওয়ার জন্য? মেজো ছেলে কোথায় থাকে আপনার? ইটালি। ও তখন থেকে আপনি ভিক্ষা করেন? আজকে কত বছর আপনি এই লাইনে ভিক্ষা করেন? প্রায় 6 মাস। 6 মাস থেকে ভিক্ষা করেন? তো 6 মাস আপনার খোঁজ করেন ওরা কোথাও ফেসবুকে অথবা পত্রিকায় কোথাও দেয় নাই? জি না। আপনার কোনো খোঁজ খবর রাখে না? মেয়েও রাখে না? জি না। তো ওরা এত অসন্তুষ্ট আপনার উপরে? জি। সুপ্রিয় দর্শক, আসলে উনি একজন শিক্ষিত পরিবারের মানুষ। ওনার যে মেয়েও শিক্ষিত। ওনার এক ছেলে ইটালি থাকে, আরেক ছেলে সৌদি আরব।
আরেক ছিলেন ঢাকা নারায়ণগঞ্জ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তো এত একটা শিক্ষিত পরিবার হয়েও উনি পরিবারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন। লাকসাম রেলওয়ে জংশনে উনি ঘুরেফিরে করেন। তো ঘুরেফিরে করতে গিয়ে উনি একটি ঘটনা ঘটিয়েছেন। আমি সেই ঘটনাটির পুনরাবৃত্তি বলেও সেই ওনাকে ছোট করতে চাই না। আসলে মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে থাকে, মানুষ আবার সেই ঘটনাগুলো আবার ইচ্ছে করলে পরিবর্তন করতে পারে। তো আপনি কি চান আপনি এই জগৎ থেকে ফিরে আসবেন, মানে ভালো পথে চলবেন ভবিষ্যতে? অবশ্যই চাই। অবশ্যই চান? জি। এই সকল মানে নোংরা কাজ থেকে আপনি বিরত থাকবেন? জি, যদি কেউ দয়া করে। তো দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? আচ্ছা, কি বলবেন বলেন। শ্রদ্ধেয় সম্মানিত আমার দেশবাসী, আমি একজন অসহায় নিরাশ্রয়। আমি সব কিছু থাকিও আমি এখন একা হয়ে গেছি। তো আমি চাই যে একটা কোনো কাজ কারবার করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য ইচ্ছুক। আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমি একটু খুশি হই এবং আল্লাহর কাছে আপনারা তার বিনিময় আশা করি পাবেন। সুপ্রিয় দর্শক, আসলে একটি কথা আমরা শুনতাম ছোটবেলা থেকে, অভাবে স্বভাব নষ্ট। উনি একজন ভালো পরিবারের সন্তান হয়েও উনি আজ অবস্থার পরিপ্রেক্ষিতে উনি তার বাস্তব জীবনে উনি অসৎ পথ বেছে নিয়েছেন। আসলে সামাজিক অবক্ষয় আমাদেরকে দিন দিন মনুষ্যত্ব লোপ পাওয়ার যে পথ, সেই পথকে আরো বেশি সুন্দর করে দিচ্ছে। আমাদের সামাজিক অবক্ষয় আমাদের রোধ করতে হবে। আমাদের সমাজে যারা আছে, তাদের বয়োবৃদ্ধ যারা আছে, তাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। এই মানুষটি উনি একটি ভালো উচ্চবিত্ত পরিবারের লোক হয়েও ওনাকে আজ রাস্তায় বের হতে হয়েছে, ওনাকে অসৎ পথে যেতে হয়েছে। আমি চাই আপনাদের সহযোগিতায় উনি একটি নতুন পথে এসে সুন্দর জীবন, বাকি জীবনটুকু উনি সুন্দরভাবে উদযাপন করবেন। একজন বয়স্ক মানুষ হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে উনি নাকি MA পাস, উনি আমাকে বলেছেন। একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনারা যদি ওনার পাশে দাঁড়ান, উনি ভবিষ্যতে অসৎ পথ থেকে উনি সুন্দর পথে ওনার জীবন যাপন করবেন। আর ওনার পরিবারের কাছে আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে কমেন্ট করে পৌঁছে দিবেন। ওনার পরিবার যেন এই ভিডিওটি দেখে ওনার যে ছেলে মেয়ে আছে, ওনার বাবাকে সসম্মানে ওনাকে বাড়িতে নিয়ে যায় এবং একজন মা বাবার প্রতি সম্মান যেন তাদের সৃষ্টি হয়। ওনারা যেন বাকি জীবনটুকু ওনাকে সুন্দরভাবে বাড়ার সুযোগ করে দেয় এবং আপনারা যারা আছেন প্রয়োজনে ওনার একটি সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উনি যেন সুন্দরভাবে বাড়তে পারে, বেঁচে থাকতে পারে, অসৎ পথ থেকে দূরে থাকতে পারে। আজকে যারা ভিডিওটি দেখছেন সবার জন্য ওনার যে ভিডিওটি, এটি পথ ও পাথেয় হিসেবে কাজ করবে। আমরাও চাই আমাদের মা বাবা যেন সুখে থাকবে, বাকি জীবন যেন শান্তিতে থাকতে পারে। সবার যারা মা বাবা আছে, আমরা যত কিছু হোক না কেন আমাদের মা বাবার প্রতি আমরা শ্রদ্ধা রাখবো, সুন্দরভাবে আমরা বেঁচে উঠব। আজকে আপনারা যারা আছেন তাদেরকে বলছি ওনাকে সম্মান করবেন, ওনাকে সেই অপবাদটুকু আমরা যেন আর না দিই। যে ঘটনাটি লাকসাম রেলওয়ে জংশনে ঘটেছিল মসজিদের, তো আমিও সেই ভিডিওটি অফ করে দিচ্ছি। আপনারা দেখেছেন ভিডিওটি অনেক ভিউ হয়েছে, অনেকে দেখেছেন। তো আমি ওনার আজকে আমার পক্ষ থেকে ওনার জন্য যতটুকু সম্ভব সেই সহযোগিতা করছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ওনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।